আপনারা আমার সাথে বিধানসভায় আরো পাঠাবেন, আরো পাঠাবেন, দলিত হোক, আদিবাসী হোক, যাই হোক, তারা মানুষের কথা বলবে। আজকে তাদের পিছন দিক থেকে টিউনিং করা আছে। তুমি আদিবাসীদের কথা বেশি বলতে পারবে না, স্বজাতির কথা বলতে পারবে না। আজকে জল জমি জঙ্গল, আপনার অযোধ্যার ঠুরগা প্রকল্পের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আজকে দেউচা পাঁচামিল প্রকল্পের নামে ওখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। বলবার লোক কোথায়? পশ্চিমবাংলার বিধানসভায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, কই? তৃণমূলের থেকে কিছু আছে, বিজেপির থেকে কিছু আছে, কেউ বলে না কেন? তাদের পিছন দিক থেকে সব টিউনিং করা আছে। যতটুকু বলতে বললে তার বেশি বলতে পারবে না। বীরবাহা হাসদা মহাশয়া অনেক কথা বলেন, ভালো ভালো কথা, ভালো জিনিস। যখন রাষ্ট্রপতি আদিবাসী সমাজের তার সম্পর্কে যখন কুড়িচুকর মন্তব্য করেছিল ওই মেদিনীপুরের এক নেতা, এক বিধায়ক, তখন বীরবাহা হাসদা মহাশয়ের মুখে কথা কেন ছিল না? কারণ তাকে টিউনিং করে রেখেছে। সে কে নির্বাচিত করেছে আমার দেখার দরকার নেই, তার সর্বপ্রথম পরিচয় আমার দেশের তিনি রাষ্ট্রপতি। হ্যাঁ, আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। সবাই তাকে কিন্তু শুভেচ্ছা পাঠিয়েছে, নওশাদ সিদ্দিকও শুভেচ্ছা পাঠিয়েছে। শুভেচ্ছা পাঠানোর সাথে সাথে 2014 সালে আদিবাসীদের উন্নয়নের জন্য একটা কমিশন হয়েছিল, ভার্জিনিয়ার যা কমিটির একটা সুপারিশ হয়েছিল। ঠিক যেমন ওয়াকাফ প্রপার্টির একটা সুপারিশ ছিল, ঠিক ভার্জিনিয়ার যা কমিটির একটা সুপারিশ ছিল। সেটা কিন্তু আমি রাষ্ট্রপতিকে চিঠি করেছিলাম যে আপনাকে আদিবাসী মুখ হিসাবে দেখানো হচ্ছে, তাহলে আদিবাসী ভাইদের অভাব অভিযোগের জন্য যে কমিটি সুপারিশগুলো দিয়েছে, আশা করছি আপনার দ্বারাই আদিবাসী সমাজ উপকৃত হবে। এটা আইএসএফ এর সাথে অন্যদের তফাৎ। তারা শুধু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, আমি শুভেচ্ছা বার্তা পাঠানোর সাথে সাথে ওনাকে একটু মনে করিয়ে দিয়েছি।